আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম রুহামাউ বাইনাহুম, বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর হইল, একে অপরের লাই বেশি আন্তরিক, নিজত্ব নবারা অপরের বেশি প্রাধান্য দেয়। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, যুদ্ধের ময়দানত গিয়ে যুদ্ধের ময়দানত যাইরে দেখাতে নিজের ভাই রক্তাক্ত অবস্থাত, শরীর ক্ষত বিক্ষত গিয়ে যুদ্ধের ময়দানত বেঈমান কাফেরের তীরের আঘাতে সমস্ত শরীর ক্ষত বিক্ষত, একেবারে শেষ অবস্থার মধ্যে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু যাইরে বাইরে তোয় দর্গে শেষবারের মতো ওই ভাই জীবের শরীর তলোয়ারের আঘাতে ক্ষত বিক্ষত গিয়ে রক্তে রঞ্জিত শরীর, ওই ভাই খদ অবাই শেষবারের মতো আর এক কাগরে পানি হব। দৃশ্যমান খেন লাগিব শোনন, শেষবারের মতো যুদ্ধের মাঠত এন্তেকালর শহীদনের আগ মুহূর্তে বেশি কিছু নতুয়াই এক কাগরে পানি। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি যাইরে পানি লই এসে আনিরে নিজের ভাইয়ের হাতের মধ্যে দিয়ে অবাই ধরন পানি হন, পানি খাইবার লাই নিজের মুখ পর্যন্ত আইনি, এখনো পর্যন্ত পানি গালত মধ্যে নলয়। হঠাৎ করে আরেকজনে ডাক মারে দে, পানি পানি পানি। এনখনের সাথে সাথে ওই সাহাবী বেগত দবাই ধর পানি আই না খাই ওইটারে আটজন বাড়া বেশি আর বেই ইবাতন পানির পিপাসা বেশ লাগে, পানির তিরাস বেশ লাগে। আয় এটা না খাই প্রয়োজনের জন্য তো যাইরা খাইও আগতি আর বাইর এক কাগরে পানি খাব, পানি না খায় দ্বিতীয় জন ইবারে ফাটা দিয়ে ইবারে গিয়ে ও ধরো পানি গুজো তো পানি লো ইবে ইউজের তো পানি খাইবার মুখ পর্যন্ত আইনে। হঠাৎ করে তৃতীয় আরেকজনে ডাক মারার পানি পানি পানি। দ্বিতীয় ব্যক্তি ভাই ধরো পানি আই না হাইও ওইটারে আটজন বাড়া বেশি আর ওই বাই বেতন পানির পিপাসা বেশ লাগি আয় পানি না খাইম প্রয়োজনে বেহেস্ত যাইরা খাইও তাড়াতাড়ি আর বাইরে পানি খাব। দ্বিতীয় ব্যক্তি ভাইও পানি না খায়, ওই তৃতীয় ব্যক্তির হাসে ফাটাই দিয়ে হুযায়ফা ইবনুল ইয়ামান কথায় পানির গ্লাস লইরে তৃতীয় ব্যক্তির হাসে যাইতে যাইতে বা শহীদ গিয়ে তাড়াতাড়ি দ্বিতীয় ব্যক্তির হাসা আইলাম ইব শহীদ গিয়ে তাড়াতাড়ি আমার ভাইয়ের হাসা আইলাম আমার ভাইও শহীদ গিয়ে এক বোতল পানি এক গ্লাস পানি আর হাতত যথাযথভাবে তাহি গিয়ে একজন আরেকজনের প্রাধান্য দিতে দিতে খনকায় পানি খাইয়ে দুনিয়ার তুন জান্য পারে তারার নাম হইয়ে সাহাবায়ে কেরাম। তুম হো আপস মে গজব না কहो आपस में रहीम, तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम, तुम खता कार खता बीव खता पोश करीम, चाहते सब है के हूँ औजे थोरैया पे मुकीम, पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम, पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের দুই নম্বর বৈশিষ্ট্য ইয়ে রুহামাউ বাইনাহুম, তারা বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর হইল কিন্তু একে অপরের লাই বেশি আন্তরিক, একে অপরের লাই বেশি দয়ালু, একে অপরের লাই বেশি আন্তরিকতার মুআমালা করে। ইয়ান সাহাবায়ে কেরামের দুই নম্বর বৈশিষ্ট্য। তিন নম্বর তারাহুম রুকআন সুজদা, আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাগুন নামাজে পাক্কা।
সুবহানাল্লাহ না হইবে। আর হইলাম যে নামাজে ফেরত, বিরিয়ানি ফাক্কা। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল ব্যাগ গুনাহ দেন নামাজে পাক্কা। সুবহানাল্লাহ। তারাহুম রুকআন সুজদা। আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরামল ব্যাগ গুন নামাজের আশিক আছিল। কেমন নামাজের আশিক আছিল? ও মুসলমান ভাই বন্ধু মুরব্বী, আর কুরবানি বাজারত গেলে নামাজ নপড়ি, ওগো মেহমান আইলে নামাজ নপড়ি, সামান্য কাগরে ফ্যাট হরাইলে ফ্যাট ব্যথা গইল নামাজ নপড়ি। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামলে খন অবস্থার মধ্যে নামাজ আদায় করি হইতে পারেননি। বেঈমান কাফের হল্লা যুদ্ধ চলের, তুমুল যুদ্ধ। কাফের হলে তীর নিক্ষেপ করের, কাফের হলে তরবারি লইরা আক্রমণ করের। এই টাইমের মধ্যে যাতে নাকি নামাজের সময় গিয়ে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, যাতে নামাজের সময় গিয়ে যুদ্ধরত অবস্থার মধ্যে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল দুই ভাগে বিভক্ত হইরে, এক ভাগে যুদ্ধ পরিচালনা করে, আরেক ভাগে যাইরে নামাজত দাঁড়াই গিয়ে সুবহানাল্লাহ। আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্তে নামাজ, আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্তে নামাজ। তবলা রূহু के जमी बूस हुए कौम हिजाज, एक ही सफ में खड़े होगी ये महमूद अयाज, एक ही सफ में खड़े होगी ये महमूद अयाज। न कोई बंदा रहा वरन कोई बंदा नवाज, न कोई बंदा रहा वरन कोई बंदा नवाज। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামর 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইতারা বেগুন নামাজের আশিক আছিল, নামাজত পাক্কা আছিল। সুবহানাল্লাহ। ঐতিহ্যবাহী ফতেহাবাদ আঞ্জুমানে শানে সাহাবা রাদিয়াল্লাহু আনহুমের উদ্যোগে আয়োজিত 36তম শানে সাহাবা রাদিয়াল্লাহু আনহু সম্মেলন প্রথম দিবসের সমাপনী লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি, ইমানের সহিত বাছাই রাহি আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি। আর প্রত্যেকেই আল্লাহর দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান হইয়ে সামনে হইব, বিশেষ করে আর আগদি ফতেহপুর মাদ্রাসার সম্মানিত মুহতামিম সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মাহমুদ হাসান ফতেহপুরি সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহির গুরুত্বপূর্ণ বয়ানই এবং আর পরেও অল্প সময়ের ভিতর আজিয়ার এই দিবসের সম্মানিত প্রধান আকর্ষণ ঢাকা জামিয়া মাহমুদিয়ার সম্মানিত প্রধান মুফতি, তরুণ ইসলামিক স্কলার আল্লামা মুফতি রাজাউল করিম আবরার সাহেব হাফিজাহুল্লাহর গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক জাগরণী বয়ান ইনশাআল্লাহ ওনারা শ্রবণ করিতে পারিবেন। ওনার সামনে পবিত্র কোরআনে মাজিদের সূরাতুল ফাতহি, সূরা ফাতার সর্বশেষ আয়াতের কিছু অংশ তেলাওয়াত করি। মাহফিলের নামাইদে শানে সাহাবা সম্মেলন ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে দেয় সাহাবায়ে কেরামের শান মান সম্পর্কে কিছু কথা হইবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাতে গড়া
আল্লাহ প্রদত্ত সিলেবাসে পরীক্ষা দেওয়া এবং পরীক্ষা যথাযথভাবে উত্তীর্ণ হওয়া, উত্তীর্ণ হইরে কোরআন শরীফত আল্লাহর সন্তুষ্টির এলানের পুরস্কার প্রাপ্ত এক মকবুল ইমানদারের জামাতের নাম সাহাবায়ে কেরাম। সাহাবা কাকে বলে? ওই সমস্ত ভাগ্যবান ইমানদার যারা ঈমানের সহিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পাই, সাক্ষাৎ লাভ করি, দেহর নাম শর্ত নয়, সোহবত পাইয়ে তবে ঈমানের সহিত যেই ঈমান লই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য সোহবত পাইয়ে এই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অটল আছিল, ইবারা হয় সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করানোর সাথে সাথে নবুয়তের দরজা বন্ধ, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতুন ইন্তেকালনের সাথে সাথে সাহাবিয়তের দরজা বন্ধ। যুগে যুগে যত মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে, মানুষের ভিতর সর্বশ্রেষ্ঠ মানুষ হইদা আম্বিয়ায়ে কেরাম, যারার জীবনত গুনার কোনো দাগ নাই। আবার আম্বিয়ায়ে কেরামর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হইদা আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীর হাতে গড়া যে সমস্ত ছাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য তাহিয়ের দিন শিক্ষে এবং প্র্যাকটিক্যালি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের বিধিবিধান আমল শিক্ষে এই লোক মকবুল পবিত্র জামাতের নাম হযরতে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আল্লাহ কোরআন শরীফের আয়াত জিবে তেলাওয়াত গিরগিবাদ মধ্যে সর্বপ্রথম ঘোষণা দেতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ইয়ান ঘোষণা খেললে দিয়ে আল্লাহ কাফের হলে আর নবীরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এদ্দুর মানতে, রসুল্লাহ আল্লাহর পক্ষতুন প্রেরিত রসুল হিসাবে কাফের হলে আর নবীরে না মানে। ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা, কাফের হলে আর নবীরে হইয়ে দে তুই শুধু আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ এদ্দুর যথেষ্ট, তোমার আর রসুল নহই না মানি। আল্লাহ সারা পৃথিবীর সমস্ত বেঈমান কাফের ব্যাগুণ একত্রিত হইরও যদি আর রসুলের রেসালত না মানিলে যে নমানের তে জাহান্নামত যাবে, রসুলের হন ক্ষতি নব। হতান বুঝিলে খন চাই আর নবীর রসুল হিসাবে যদি ব্যাগুণে না মানিল রসুলের হন ক্ষতি হইব না। এতাল্লাহ কাফের হলে যদি আর নবীর রসুল না মানে আর নবীর হন ক্ষতি নহইব, যে না মানে রীতি জাহান্নামে যাইব। তো আল্লাহ কোরআন শরীফের আয়াত বানায় হো দিয়ে দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। ইলেকশন ভিত্তিক রাসূল নাকি সিলেকশন ভিত্তিক রাসূল? ও মাথা না, ওনারা বাইরে যারা দিয়ে ইয়ন সাহাবায়ে কেরামের শানর একখান মাহফিল, এনার একখান সৌন্দর্য আছে। হষ্ট নইব কি? হষ্ট হইলে ওনারা যদি আয়ের ভিতরে জায়গা আছে এটা বইলে মাহফিল আর একটা সুন্দর হইব। ব্যাগগুলোর তুমি চেষ্টা করা করিব জিনিস একখান সুন্দর হইব। লাই যারা তো সময় আছে আয়ের এক কাগরি বইন। আর ভাই জীবন্ত লাইফ বেরি খেয়াত মুফতিরা জল করিম আপনার এত ফসরাই কিবা আইলে মত্তর স্টেজে তো আজই বয়ান শ্রবণ করিতে পারিবেন। ইয়ার আগে আপনারা যদি একটা বুড়ানি তোড়ানি সুন্নত মতো হয়ে গেলে ওই বাইরের মেহমান হলায় বয়ান করে আরাম পাইব। আল্লাহ আর নবীর রসুল বানাইয়ে দে ইলেকশনের মাধ্যমে নাকি আল্লাহ সিলেকশন করে লইয়ে দে?
এতাল্লাই নবী অন রসুল অন ইন ইলেকশন ভিত্তিক নয়, সিলেকশন ভিত্তিক। সিলেকশন করে দেখনে ও আল্লাহর নাম মানলে বড় করে হনা করে দে আল্লাহ। আল্লাহ সিলেকশন করি ঘোষণা দে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এরপরে ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু মানে এই মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা। ওয়াল্লাযীনা মাআহু মানে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা। এবার অনখন যাই মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী কারা? হয় না সাহাবায়ে কেরাম। যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী তারার বিষয়ে আল্লাহ তারার গুণাগুণ বয়ান করে দে, শান বয়ান করে দে। আশিদ্দাউ আলাল কুফার, মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা সাহাবায়ে কেরাম আছে তারার প্রথম বৈশিষ্ট্য হইয়ে তারা বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর এবং শক্ত অবস্থানত। সুবহানাল্লাহ। অর্থাৎ সাহাবায়ে কেরামের প্রধান এবং প্রথম বৈশিষ্ট্য হইয়ে ইতেরা বেঈমান কাফের বাতিলের সামনে আপুস গরিবেল্লা রাজি নাই। সব সময় বেঈমান কাফেরের বিরুদ্ধে সুচ্চার এবং কঠোর অবস্থানত। আশিদ্দাউ আলাল কুফার, কেন কঠোর অবস্থানত? তারিখ ইতিহাস ছোট্ট একখান ঘটনা ওনারা শুনলে বুঝিতে পারিবেন যে সাহাবায়ে কেরাম হল বেঈমান কাফেরের মোকাবেলাত কিভাবে কঠোর। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দুজন আল্লাহর নবীর বিখ্যাত একজন সাহাবী। হযরত আমিরে মুআবিয়া বিখ্যাত রাসূলের সাহাবী, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পয়গম্বরের বিখ্যাত একজন সাহাবী। তারার মাঝখানে সামান্য কিছু ভুল বুঝাবুঝি মতবিরোধী। এক গ্রুপ আলীর পক্ষে, আরেক গ্রুপ হযরত আমিরে মুআবিয়ার পক্ষে। ইনরা হয়তো মুশাজারাতে সাহাবা। এই বিষয় ইনত মধ্যে অনেক আলীর পক্ষে যাই মুআবিয়ার বদনাম করিতেন না, মুআবিয়ার পক্ষে যাই আলীর বদনাম করিতেন না। আলী এবং মুআবিয়ার মাঝখানে যেতে মতবিরোধ সবসময় মুসলমানের ভিতর মতবিরোধ হইলে মাঝখানে তৃতীয় শক্তি বেঈমানল আইরে সুযোগ লই মুসলমানল ভিতর এই মতবিরোধ এখতালাফ মতানৈক্য ইয়ানরে আরো জোরদার করি বললে বেঈমানলে সবসময় চক্রান্ত করে। হযরত আলী এবং হযরতে মুআবিয়ার মাঝখানে যেতে মতবিরোধ চলে, তখন রোমর খ্রিস্টান বাদশাহ হযরত মুআবিয়ার হাসাক্কান সিঁড়ি লেখকে, সিঁড়িত কি আছে? রোমর খ্রিস্টান বাদশাহ লেহাত দে, ও আমিরে মুআবিয়া, বিভিন্ন সূত্রে আয় খবর পাই তোমাল্লাই আলিল্লাই মতবিরোধ চলের, খজিয়ে চলের, এখতালাফ চলের। তুই ফিসপা নই, সামনে অগ্রসর। তোমার পক্ষে আলীর বিপক্ষে অস্ত্র যত লাগে আয় ফাটাই, প্রশিক্ষণপ্রাপ্ত যত সেনাবাহিনীর প্রয়োজন আছে আয় ফাটাই। তুই যুদ্ধ করো, আলীর বিপক্ষে যুদ্ধ করো। তোমার পক্ষে রোমর বাদশাহ তোমার সাপোর্ট করলাম। এই মর্মে একখান সিঁড়ি হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাসাইছি। সিঁড়ির উত্তর কি দিয়ে? আজ সারা বিশ্বের সমস্ত মুসলমান নেতা হলে, যদি বিশ্ব মুসলিম নেতা হলে শুধু সেই আমিরে মুআবিয়ার সিরিয়ানোর অনুবাদন করে দিলে ইসরায়েল নয়, আমেরিকা নয়, রাশিয়া নয়,
সারা পৃথিবীর সমস্ত বেঈমানর মসনদ সিংহাসন তত্তরা কম্পন শুরু হবে ইনশাআল্লাহ। কিন্তু আরা করি কি প্রয়োজনে মুসলমান মরি সেক্ট যোগ্য আর তুই গীতলা আর তো সিয়ার জ্ঞান দখল করা পারত ক্ষমতা পাইল ক্ষমতা আল্লাহ বলি নিজের মার সামনে আফন বাইরে জবাই করে দিতে দ্বিধাবোধ ন করি। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন সিডি লই সিডির জবাব লেহের হার হাসে রোমর খ্রিস্টান বাদশার হাসে সর্বপ্রথম সম্বোধন করে দেখি, হে মাননীয় রোম সম্রাট না, হে রোমের বাদশা না, সর্বপ্রথম আমিরে মুআবিয়া সম্বোধন করে দে, ইয়া কালবার রোম, এই রোমের কুত্তা, আলিও মুসলমান, আইও মুসলমান, মুসলমানের ভিতর হাজারো মত বিরোধ হইব, ইন মুসলমানের গরুয়া ব্যাপার, মুসলমানের গরুয়া ব্যাপার লই বেঈমান কাফেরের নাক গলানোর কোনো অধিকার নাই। এই রোমের খ্রিস্টান বাদশা তুই মনত রাখিস, তুই যদি আর পক্ষে আলীর বিপক্ষে সেনাবাহিনী এবং অস্ত্র পাঠস, আলীর পক্ষ ইয়ে তোর বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি উত্তোলন করি কিন্তু আমি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আশিদ্দাউ আলাল কুফার, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল আসিল দে বেঈমান কাফেরদের সামনে কঠোর অবস্থান। আর আই 4% না 8% বুটল লাই দুর্গা পূজা যাইরে প্রণাম মারিস হিরে আর খেলা গিয়েস ওদের লাইন দুনুয়া ঠিক রে কি দে মসজিদ গেলে হয়তো আল্লাহ আল্লাহ অটো যাইরে হয়তো রাম রাম কিরে ডাঙ্গা করলি তুই দুনুমি কে মানলি হয়তো মসজিদ আল্লাহ আল্লাহ হইতে আল্লাহ নারাজ নয় জাননি অর্ডার রাম রাম হইতে 97 গোষ্ঠী যার কি হাফেজান গর ওয়াসল খাহে সুলহ কুন বা খাসাম, হাফেজান গর ওয়াসল খাহে সুলহ কুন বা খাসাম, বা মুসলমা আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম, বা মুসলমা আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম। আশিদ্দাউ আলাল কুফার, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামর প্রধান এবং প্রথম নম্বর বৈশিষ্ট্য এদের তারা বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর সার নাই। রুহামাউ বাইনাহুম, কিন্তু একে অপরের লাই খুব আন্তরিক। আর চাইও না ইনল্লাহ আর চরিত্রল্লাহ মিলন কোন ওয়াজত আইসন বৈশ্যন হাল্লা লারিগন শূন্যন যে বেশি তো গো নম্বর দি গেলেন গো ওয়াজ হাগি সুন্দর হই হওয়ার এত দূরত যথেষ্ট নহইবে অদম একা করে ফিট করিস। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের চরিত্র বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর, তারা একে অপরের লাই খুবই আন্তরিক। আর বর্তমান সমাজত আরা নিজে মুসলমান হইরা আপন বাইল্লাহ মাতবুল নাই, মা আল্লাহ মাতবুল নাই, মুসলমান আল্লাহ শত্রুতা আমি ভিতরে ভিতরে ইস্কনের দালালি শুরু করবি। এলে মুসলমান নাই সমাজত। রুহামাউ বাইনাহুম, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামর 2 নম্বর বৈশিষ্ট্য এদের তারা একে অপরের লাই আন্তরিক দয়ালু। কেন দয়ালু? আল্লাহর পয়গম্বররা আল্লাহ যাতে নির্দেশ দিয়ে মক্কা শরীফতন হিজরত করে মদিনা শরীফ যাবেলাই, আল্লাহর পয়গম্বরের পরে যে সমস্ত সাহাবায়ে কেরামল নিজের বাড়ি ঘর আত্মীয় স্বজন ভাই বেরাদার সম্পদ ব্যাগিন সারিয়ে মক্কা শরীফতন হিজরত করে মদিনা শরীফ গিয়ে আল্লাহর পয়গম্বরে মদিনার আনসারি মুসলমানর ঘোষণা দিয়ে দেয়, ও আনসারি মুসলমানল, তোমার আর মুহাজির ভাই যারা মক্কা শরীফতন হিজরত করিয়ে মদিনা শরীফত আগিয়ে তারারে সহযোগিতা কর। বর্তমান জমানা
নিজের বাইয়ে ফাইব তো হক কান দিবল্লা রাজি আছে না? বইনের হক দেন না? বাপ মারা গিয়ে তো 36 বছরের এই যে পর্যন্ত বইনের হকে নদীর রায় দিয়ে নিজের দাঁড়িয়ে তো ভাগে গিয়ে বাপ মরণের পরে ও হজ্জা কেরাং হালিয়ান জিয়ে রাহির আস্তে আস্তে খবর যার গই ফাদ্দা হকি নদে আর সাহাবাই কেরাম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে নির্দেশ দিয়ে তোমরা আনসারী হলে মুহাজির হলের সহযোগিতা করো, যেই দৃষ্টান্ত সাহাবাই কেরাম হলে পেশ করে গিয়ে কিয়ামত পর্যন্ত সেই আন্তরিকতা উদারতার দৃষ্টান্ত আর খনিকে দেখাইতে দেবে। আল্লাহর পয়গম্বরের সাহাবাই কেরাম জাতুন দুইয়ান বাড়ি, একখান বাড়ি নিজে রাহি আর একখান বাড়ি মুহাজির বাইয়ের মালিক বানাই দি। জাতুন দুইয়ান খেজুর বাগান, একখান নিজল্লাই রাহি আর একখানের মালিক মুহাজির বাইয়ের বানাই দি। জাতুন দুয়া স্ত্রী, অজ্ঞ স্ত্রীর তালাক দি। এবার ইদ্যত শেষ করাই নিজের খরচে মুহাজির বাইয়ের শাদির ইন্তজাম করে দিয়ে। সুবহানাল্লাহ। যে দৃষ্টান্ত সাহাবাই কেরাম হলো পেশ করি। डॉक्टर इकबाल ये हाथ दे तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम, तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम, तुम खता कारो खता भी वो खता पोश करीम, तुम खता कारो खता भी वो खता पोश करीम, चाहते सब है कि हूँ औजे सुरैया पे मुकीम, पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम, पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम, तारा ছিলেন দয়ার আকর তোমরা সবই হিংসু কাজী। ডক্টর ইকবাল সাহাবায়ে কেরামের শান বয়ান করে দেন, তারা ছিলেন দয়ার আকর আমরা সবই হিংসু কাজী, তারা ছিলেন ক্ষমাশীলের আমরা সবই দুষ্টে কুজি, যদিও সাউর দেখাসে বাস করিতে বুথল তেজি, কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণ রাজি, কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণ রাজি। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম রুহামা বাইনাহুম, বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর হইলেও একে অপরাল্লাহ বেশি আন্তরিক, নিজত্ব নবারা অপরের বেশি প্রাধান্য দেয়। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, যুদ্ধের ময়দানত গিয়ে যুদ্ধের ময়দানত যাইরে দেখাত নিজের ভাই রক্তাক্ত অবস্থাত শরীর ক্ষত বিক্ষত গিয়ে যুদ্ধের ময়দানত বেঈমান কাফেরের তীরের আঘাতে সমস্ত শরীর ক্ষত বিক্ষত, একেবারে শেষ অবস্থার মধ্যে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু যাইরে বাইরে তোয়াই দরগে শেষবারের মতো ওই বাই জীবের শরীর তলোয়ারের আঘাতে ক্ষত বিক্ষত গিয়ে রক্তে রঞ্জিত শরীর, ওই বাই খদ অবাই শেষবারের মতো আর এক কাগরে পানি খাব। দৃশ্যমান খেন লাগিব সনন, শেষবারের মতো যুদ্ধের মাঠত এন্তেকালর শহীদনের আগ মুহূর্তে বেশি কিছু নতুয়াইয়ের এক কাগরে পানি। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আন তাড়াতাড়ি যাইরে পানি লই এসে আনির নিজের বাইয়ের হাতের মধ্যে দিয়ে অবাই ধরন পানি হন, পানি খাইবার লাই নিজের মুখ পর্যন্ত আইনি
এখনো পর্যন্ত পানি গালত মধ্যে নলয়। হঠাৎ করে আরেকজনে ডাক মারে দে ফানি ফানি ফানি। এনখনের সাথে সাথে ওই সাহাবি বেগত দবাই ধর ফানি আই না হাই ওইটারে আটটন বাড়া বেশি আর বেই ইবাতন ফানির পিপাসা বেশ লাগে, ফানির তিরাস বেশ লাগে। এটা না খাই প্রয়োজনের জন্য তো যাইরা খাইও আগদি আর বাইর একা করে ফানি খাব, ফানি না খায়। দ্বিতীয় জনই বেড়াটা ফাটা দিয়ে ই বেড়াটা গিয়ে ও ধরো ফানি গুঞ্জ তো ফানিল ইবে ইউজের তো ফানি খাই বললে মুখ পর্যন্ত আইনে। হঠাৎ করে তৃতীয় আরেকজনে ডাক মারে ফানি ফানি ফানি। দ্বিতীয় ব্যক্তি হতো ভাই ধরো ফানি আই না হাইও ওইটারে আটটন বাড়া বেশি আর ওই বাই বেতন ফানির পিপাসা বেশ লাগি। আয় ফানি না খাইও প্রয়োজনে বেহেস্ত যাইরা খাইও তাড়াতাড়ি আর বাইরে ফানি খাব। দ্বিতীয় ব্যক্তি বাইও ফানি না খায় ওই তৃতীয় ব্যক্তির হাসে ফাটাই দিয়ে হুযায়ফা ইবনুল ইয়ামান কথায় পানির গ্লাস লইরে তৃতীয় ব্যক্তির হাসে যেতে যেতে বা শহীদ গিয়ে তাড়াতাড়ি দ্বিতীয় ব্যক্তির হাসা আইলাম ইবো শহীদ গিয়ে তাড়াতাড়ি আমার বাইয়ের হাসা আইলাম আমার বাইয় শহীদ গিয়ে। এক বোতল পানি এক গ্লাস পানি আর হাতত যথাযথভাবে তাহি গিয়ে একজন আরেকজনের প্রাধান্য দিতে দিতে খনকায় পানি খাইয়ে দুনিয়ায় তুন জান্য পারে তারার নাম হইয়ে দে সাহাবায়ে কেরাম। তুম হো আপস মে গজব না কहो आपस में रहीम, तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम, तुम खता कार खता बीव खता पोश करीम, चाहते सब है के हूँ औजे थोरैया पे मुकीम, पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम, पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের দুই নম্বর বৈশিষ্ট্য ইয়ে রুহামাউ বাইনাহুম, তারা বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর হইল কিন্তু একে অপরের লাই বেশি আন্তরিক, একে অপরের লাই বেশি দয়ালু, একে অপরের লাই বেশি আন্তরিকতার মুআমালা করে। ইয়ান সাহাবায়ে কেরামের দুই নম্বর বৈশিষ্ট্য। তিন নম্বর তারাহুম রুকআন সুজদা, আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাগুন নামাজে পাক্কা। সুবহানাল্লাহ না হইবে আর হইলাম যে নামাজে ফেরত বিরানিয়ে পাক্কা। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম ব্যাগুন আছে দেন নামাজে পাক্কা। সুবহানাল্লাহ। তারাহুম রুকআন সুজদা, আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন নামাজের আশিক আছিল। কেমন নামাজের আশিক আছিল ও মুসলমান ভাই বন্ধু মুরব্বী আর কুরবানি বাজারত গেলে নামাজ নপড়ি, ওগো মেহমান আইলে নামাজ নপড়ি, সামান্য কাগরে ফ্যাট হরাইলে ফ্যাট ব্যথা গইল নামাজ নপড়ি। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম খন অবস্থার মধ্যে নামাজ আদায় করিয়ে হইতে পারেননি। বেঈমান কাফের হল যুদ্ধ চলের তুমুল যুদ্ধ, কাফের হলে তীর নিক্ষেপ করের, কাফের হলে তরবারি লইরা আক্রমণ করের। এই টাইমের মধ্যে যাতে নাকি নামাজের সময় গিয়ে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ, যাতে নামাজের সময় গিয়ে যুদ্ধরত অবস্থার মধ্যে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম দুই ভাগে বিভক্ত হইরে এক ভাগে যুদ্ধ পরিচালনা করে আরেক ভাগে যাইরে নামাজত দাঁড়াই গিয়ে সুবহানাল্লাহ আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্ত নামাজ, আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্ত নামাজ, কবলা রূহ কে জমি
बूस हुए कौम हिजाज एक ही सफ में खड़े होगी ये महमूद अयाज एक ही सफ में खड़े होगी ये महमूद अयाज न कोई बंदा रहा वरन कोई बंदा नवाज न कोई बंदा रहा वरन कोई बंदा नवाज আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম হলোর 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইতারা বেগুন নামাজের আশিক আছিল নামাজত পাক্কা আছিল সুবহানাল্লাহ তারাহুম রুকআন সুজদান মানে নবীর সাহাবায়ে কেরাম বেগুন নামাজি আছিল সুবহানাল্লাহ 4 নম্বর সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন মুখলেস আছিল মুখলেস বুঝো না অর্থাৎ বেগুনতুন ইখলাস আছিল ইখলাস কি ইখলাস হয় যে বন্দায় যেহনা কান ভালো আমল করি গিয়ে খারে রাজি করিব লাগে লৌকিকতা নাই মানুষের দেখাই বেলাই নাই বন্যা চলের বহুত এলাকা পানি ডুবি গিয়ে বিভিন্ন অঞ্চলত মানুষ সাহায্য সহযোগিতা লইয়ে গিয়ে প্যাকেট বাঁধি বাঁধি আজার মুড়ি সেরগ মোমবাতি অগ্রসল হই আধা কেজি লবণ হ্যাঁ এই 150 টিকে 200 টিকে প্যাকেট ইবে দিবস সমত 18 ছবি বেরি হতন এসেট্য হতন সিয়ার আলোর হতন আগাগুড়াল খেলা মানে আই দির ইয়েন দেহ বহুত মানুষ আছে তো রোজাতে আইরে দূর গিয়ে সাথ দেওয়া না তুই রোজা থেকে জোর তো সাথ দেওয়া না বই থেকে আচ্ছা রোজাদার দূর গিয়ে সাথ দেওয়ার হন সম্পর্ক আছে না ইতার কে লাগে ইতার হ্যাঁ যে সাথ দেওয়া যে বই থেকে ইতার ফোর কেউ হত দুস্ত সাহাবি না হত আয় রোজা থেকে এই যে মানে ইতার রোজা থেকে দিয়ে হইল লাগে ইয়ে দেখে তো তুই রোজাতে আইলে জোর তো সাথ দেওয়া কিরি বেটা ওই তো তুই খবর তো আয় রোজা থেকে দিয়ে ইখলাস ছাড়া হয় কোরআন শরীফে তো সূরা আছে সূরাতুল ইখলাস কি সূরা ও সূরাতুল ইখলাস যেতুগুন কোরআন শরীফত সূরা আছে সূরার নাম জিয়ে নাসিয়ান সূরাই বাদ মধ্যে আছে এবারে তাসমিয়াতুল কুল 20 মিল জুজ হয় অর্থাৎ তাসমিয়াতুল গুড়া 20 মিল আদাম যেমন সূরাতুল বাকারা বকরাতুন শব্দ সূরাত মধ্যে আছে না নাই ও এটা সামনে আছে না ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা সূরা আলে ইমরান ওয়া আলা ইমরান আলাল আলামিন সূরা নিসা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা সূরা মাইদা আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা সূরা আনআম ওয়া ক্বালু হাযিহি আনআমু ওয়া হারথুন হিজরুন সূরা আরাফ ওয়া নাদা আসহাবুল আরাফ সূরা আনফাল ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল এলা সমস্ত সূরাত আছে ইকে তো ইয়া যায় সূরা নাস কুল আউযু বিরাব্বিন ও মাজানো কুল আউযু বিরাব্বিন সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল সূরা লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাব সূরা নাসর ইযা জাআ নাসরুল্লাহ সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা মাউন ওয়া ইয়ামনাউনাল মাউন সূরা কুরাইশ লিইলাফি কুরাইশ সূরা কাউসার ইন্না আ'তাইনাকাল কাউসার সূরা ফিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা
রাব্বুকা বিআসহাবিল ফিল, সূরা হুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সূরা আসর, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, সূরা কারিআ, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ, সূরা আদিয়াত, ওয়াল আদিয়াতি দবহা, সূরা জিলজাল, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এলে সমস্ত সূরার মধ্যে শব্দই আছে, কিন্তু সূরা সূরা ইখলাস এটা শব্দই আছে না, সহজ তো ওই রে পড়ো না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা ইখলাস মানে শব্দ আছে না। এই ইখলাস হয় দিয়ে না রে অবন্দা, তুই যা আমল করিবে, যে সমস্ত ভালো হাস তুই করিবে, এবার ছোট তুলো ছোট আমল হইলেও ইয়ার একমাত্র হারে রাজি করিবে লাগারা করিবে, আল্লাহরে রাজি করিবে লাই, আল্লাহরে রাজি করিবে লাই। বন্দায় যদি ছোট তুলো ছোট খানা আমল করিয়ে দেয়, ইয়ানোর পাওয়ার কিরকম। হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যেতে বলে জমিন বানাইয়ে জমিনিয়ান টলমলগরের ফাখালাকাল্লাহুল জিবাল, আল্লাহ জমিনের ফেরাক হিসাবে ফার সৃষ্টি করি গিয়ে জমিন স্থিতিশীল গিয়ে আর নলরের ফেরেশ তল হাত দে আমার জমিনে তো টলমল করি গিয়ে নৌকার না নিকি কেলর গিয়ে ইয়ে ফার হদুন যেতে গাড়ি দিয়ে জমিন একেবারে স্থিতিশীল গিয়ে। তো ফেরেশতারা আল্লাহ তুন হুসাল্লাহ দে, ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল, ফারতুন বেশি শক্তিশালী জিনিস অনর সৃষ্টি জগতের মধ্যে আর আছে না। ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাআম, আল্লাহ হ্যাঁ আছে কি আল হাদিদ, ফার যত শক্তিশালী হোক লুয়া দিয়ে ফার হাড়ি ফেলে তেরে দেন, ইয়া কি হদিন বাড়ি দো বুলডোজার না, শব্দই ব্যাপার মুশকিলও। এসকেলেটার হয় না, এই এসকেলেটার দিয়ে রে ফার হাড়ি ফেলে দেন, তাহলে ফার অত্যনবারা লুয়ার শক্তি বেশি। ফেরেশতারা আবার ফুসাল্লার, ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ, লুয়ার তুনো বেশি শক্তিশালী জিনিস আর আছে না। ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাআম, আল্লাহ দেখা আছে কি আন্নার আগুন, লুয়া যত শক্তিশালী হোক আগুন দিল রাজার। ফাকালাতিল মালায়েকা, ফেরেশতারা আবার প্রশ্ন করেন, ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার, আগুন তুনবারা বেশি শক্তিশালী জিনিস অনর সৃষ্টি জগতের মধ্যে আর আছে না। ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাআম, আল্লাহ হ্যাঁ অবশ্যই আছে কি আল মা, কি পানি, ও যত শক্তিশালী হোক পানি দিলে কি হয়ে যাবে, নিভি যাবি। ফেরেশতারা আবার ফুসাল্লাহ, ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা, পানির তুনো বেশি শক্তিশালী জিনিস অনর সৃষ্টি জগত তার আছে না। ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাআম আর রিহ, কি বাতাস। এই যে সমুদ্র তুন ম্যাগিন তুলে দে আল্লাহ কিয়ের মাধ্যমে, বাতাসের মাধ্যমে, এত বড় বড় ম্যাগিন ওর মিকে তুলে দে বাতাসের মাধ্যমে ওখানে আমাদের যেভাবে তুললে এভাবে যদি ফেলাই, আরে মদনাটতে সদরিয়া তুটি ধরি এরে ফতপুর বাজারতে ধরি, এক এক বাজারে দেখেন একখান ম্যাগ যদি ফেলাই আর আজার লাভ না। বেঈমানল নাস্তিক হলে আল্লাহর অস্তিত্বের স্বীকার না করে দে, আল্লাহ আছে দিয়ে প্রমাণ কি, এত বড় বড় ম্যাগিন এভাবে তুললি দে ওর মিকে, এত আবার সালন দি চালিয়ে নেন এক ফুটা গাত ফেললে ছাতি ছাড়া আঁড়িলে মানুষ জ্বরত বিজিলে দুঃখ না পায়, ফাং করে এক ফুটা ফালাত দে, মাঝখানে জিবাই সালন দি চাইলে ই ভেরি আল্লাহ। আবার
সমুদ্রতুন পানি তুললে দিন বেগিন লবণাক্ত। আলহামদুলিল্লাহ, ও এবার আর বাদ দিতে দেওয়ার সুযোগ নেই। আর ভাই ডাহা জামিয়া মাহমুদিয়ার সম্মানিত প্রধান মুফতি আল্লামা মুফতি রাজাউল করিম আবরার, আল্লাহ হায়াতের মধ্যে আরো বরকত দান করুক, আমিন। সমস্ত বিপদ আপদ রক্ষা করুক, আমিন। ইতারা হইতে আর গর্ব আর সম্পদ, ইতারার যত্ন লইজন। ইতারা শুধুমাত্র ডাহা বলি সিলেট বাড়ি বলি শুধু ইতারার হাসে সম্পদ নয়, ফুরা জাতিল্লে সম্পদ। ইতারার কণ্ঠ জাতীয় আমানত, ইতারার বাকসাহসিকতা জাতীয় আমানত, সবকিছুই জাতির ফায়দাল্লাহ বলিয়ে রে ব্যাগগুলোর দোয়া করেন দরকার। আল্লাহ হায়াতত আরো ভরপুর বরকত দান করুক, আমিন। আর 10 মিনিট বিতে হত দে, ইয়ান কিন্তু উচিত নয়। তারপরেও আবার কিছু খাইব লাগব এই হিসাবে কি হইলাম দে। এই যে বৃষ্টি ওর মিকে তুললে দে ম্যাগিন যেত বড় বড় ম্যাগ বিমানত মাঝে মাঝে ইন্দি এটা তো জানালা আছে দিন বাতাস ছাড়া হয় না, ফোকাস যাই দিয়ে একা করে কুলিয়ে রেছে বড় বড় ম্যাগ। একখান ম্যাগ এই প্যান্ডেল ফান মাঝখান হবি এই একখান বড় ম্যাগ যদি ফতপুর বাজারের মধ্যে বাজার বাদ দিন ফেলাইলে এটা আজারে লাগবে না, সেট হয়ে যাব। তো তুই চিন্তা করিস আইও না কোনোদিন এই সমুদ্র এত বিশাল ম্যাগিয়ান ওরে তুলিল হনে। আবার হন সালন্দি সালিল যেই সালন্দি সালনের দ্বারাই এত বিশাল মেঘতুন এক ফুটা পরের আবার তুললে দেবে একদিন লবণাক্ত পানি, বৃষ্টির পানি একদিন মিষ্টি পানি, মাঝখানে পরিবর্তন হন করে গিয়ে জিবাই করে গিয়ে ইবেরি আল্লাহ। হয়তো বাতাস উত্তন বেশি শক্তিশালী জিনিস আর আছে না। আল্লাহ হত্যা আছে কি হয়তো আর বন্দায় অনেক কেন সৎকা করি গিয়ে একখান নেকামল করি গিয়ে ছোট তুনো ছোট কিন্তু গরিয়ে দেখ মাত্র খারা রাজি করি বললাই, আল্লাহরে রাজি করি বললাই। এই আল্লাহরে রাজি করি বললাই গরিয়ে তো ছোট আমলিয়ানোর পাওয়ার বাতাস উত্তনও বেশি, বাতাসের পাওয়ার ফানির তুনো বেশি, ফানির পাওয়ার আগুনের তুনো বেশি, আগুনের পাওয়ার লুয়ার তুনো বেশি, লুয়ার পাওয়ার পাহাড় তুনো বেশি। আর সমগ্র পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল জিনিস হইয়ে দে ও বন্দা যেহন আমল করি গিয়ম কেবলমাত্র হারে রাজি করি বললে করি গিয়ম বড় করি সাহাবায়ে কেরামর চতুর্থ নম্বর বৈশিষ্ট্য ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরামল ব্যাগুন মুখলেস আছিল, ব্যাগুন নিষ্ঠাবান মুখলেস। তলিয়া খোবান বললাম নামাদের 1 নম্বর আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল ব্যাগুন বেঈমান কাফেরের বিরুদ্ধে কঠোর, রুহামা ও বাইনাহুম একে অপরের লাই আন্তরিক, তারাহুম রুকআন সুজদা। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল ব্যাগুন নামাজে পাক্কা, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরামল ব্যাগুন মুখলেস আছিল। এই সের গুণে গুণান্বিত ইতারা সাহাবায়ে কেরামল আল্লাহ পাক রব্বুল আলামিনে আর নবীরে সিলেবাস নিযুক্ত করে দি স্বয়ং পরীক্ষা লইয়ে দেখনে বড় করে খাওয়া যায়। সাধারণত বুড়োর পরীক্ষা জিন আছে কেন্দ্রীয় পরীক্ষা জিবাই ফরাইবাই নলয় সোয়াল করে দার জনে ন। এখন সাহাবায়ে কেরামলরে ফরাইয়ে দেখনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এখন পরীক্ষা লইবে দিবে ফরাই দিবে তুন বড় হওয়া পরে এখন আর নবী তুন বড় এটা পৃথিবী তার কি আরে বানাই না আল্লাহ। তো আর নবী তুন বড় হন আল্লাহ আল্লাহ হতে আন নবী ফরাই দে ছাত্র নতুন পরীক্ষা আইলইও উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আই পরীক্ষা লই ইতারার সার্টিফিকেট দিলেন দে লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আই ইতারার সমস্ত আগর সমস্ত গুনাহ মাফ করে দিলাম, বেগুনাল্লাহ জান্নাতের ওয়াদা করলাম। সুবহানাল্লাহ, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তারার উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। এই ঘোষণা দিয়ে দেখনে এটাল্লাই কিয়ামত পর্যন্ত সমস্ত নবীর সাহাবায়ে কেরাম বেগুন এই উম্মতল্লাই মডেল এবং আদর্শ। যদি কোনো জায়গায় দেহতে সাহাবায়ে কেরামের সমালোচনা আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার
ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। এই আর উম্মত খবরদার, কোন জায়গাত যদি নবীর সাহাবীর সমালোচনা করে দফুন্য দয়, কণ্ঠ সুন্দর বলি, ঠান লম্বা মারার বলি, মাঝে মাঝে দিছি যে ফিনিস্তিনিস ইংরেজি মারার বলি, ইয়ত বই নতা হবি কেন করবি, উড়ি যাবি গই, উড়িয়ে রে বুকন না নইরে না যাবি গই, অজ্ঞ শব্দ হইরে যাবি কি হবি, লানাতুল্লাহি আলা শাররিকুম, লানাতুল্লাহি আলা শাররিকুম, লানাতুল্লাহি আলা শাররিকুম। যার মুখদি আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের সমালোচনা বাড়িয়ে তার উপর আল্লাহর অভিশাপ করুক, আল্লাহর অভিশাপ করুক, আল্লাহর অভিশাপ করুক, এন হইরে মজলিস ইবে ত্যাগ করো। তাহলে সাহাবায়ে কেরাম এই উম্মতুল্লাহ বলি মডেল আদর্শ মিয়ারে হক, একমাত্র সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরাম হলো সত্যের মাপকাঠি বানাই দা আল্লাহ কোরআন শরীফত। ওইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আল্লাহ আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি। তারা যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতো ফাকাদ ইহতাদাও, হেদায়েত প্রাপ্ত হতো। এতাল্লাই সাহাবায়ে কেরামের শান মান, সাহাবায়ে কেরামের মর্যাদা ইনারাতুন অন্তরত বিশ্বাস করি, সাহাবায়ে কেরামের আদর্শরে ধারণ করন, ইয়ান আর আল্লাহ কর্তব্য। ইয়ান হলো নসিব বালাও করে সদায় সাহাবীর সত্যের মাপকাঠি না মানে ইন্তর কোয়াল নাইও মানি বললে তুই বরবাদ দিয়ে যাগে। কিন্তু সাধারণ মানুষ হলো গুমরা করন, ফতভ্রষ্ট করন, ইয়ান কোনোদিন কাম্য নয়। আতাল্লাই এই আল্লাহর পয়গম্বরের যদুকুল সাহাবায়ে কেরাম আছে, সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাগুণাল্লাহ আল্লাহ জান্নাতের ওয়াদা করি গিয়ে ইতেরা জান্নাতত যাইবাল্লাহ আল্লাহর নবীর সোহবত ছাই দিয়ে নেই যথেষ্ট। আল্লাহ আর ব্যাগুণের সাহাবায়ে কেরামের শান মান বুঝি তারার আদর্শ মতো জীবন গঠন করিবার তৌফিক দান করুক। ব্যাগুণ হন আমিন। ও সূর্য গেলে আর মোমবাতি জ্বালায় ফায়দা আছে না? হ্যাঁ, আর ভাই আসিয়া ওনারা যারা বাদ দিয়ে আসন আল্লাহর বাস্তা ওনারা বেগুন ভিতরে বইয়ন ইনশাআল্লাহ আজি যার ভাইয়ের বয়ান হইব। ইয়ার পর ইনশাআল্লাহ আগামী হালিও বয়ান হইব। পাকিস্তানের সিপাহে সাহাবা কায়েদ ঔরঙ্গজেব ফারুক হিসাব তেই ইনশাআল্লাহ তশরিফ আনিব। ওনারা বেগুন আগামী হালিও তাদের মাহফিলের মধ্যে আইবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।